আমরা কোনো রেলে বাধা দিতে চাইনি বাবু, পরিষ্কার কথা। আমাদের চাই এটা যাতে পার ভালোভাবে হয়। এবং এইখানে আশ্বিন গোটা যে হাটপুকুর যে পোলটা হচ্ছে ওই ব্রিজটাতে যেভাবে নিচে দিকে করেছে সোজা চলে যাচ্ছে বড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশন এবং এটি হলো সেই হাটপুকুর, যে বেশ কিছুটা অংশ হাটপুকুরের কিন্তু বুঝিয়েও দেওয়া হয়েছে। বিভিন্ন দিঘি নিয়ে সমস্যা হচ্ছে, এখানে কিন্তু কোনো সমস্যাই হয়নি, যদিও এটি বাঁকুড়া জেলা। দূরে যে রেল লাইনটি ওখানে দেখাচ্ছিলাম ওখান থেকে এসে এইখানে এই ব্রিজটি হয়েছে আশ্বিনকোটার মাঠ পেরিয়ে এই ব্রিজটি সম্পূর্ণ হয়েছে। এবং এই যে গোপীনাথপুর এখান থেকে 6 কিলোমিটার এটা যেটা দেখিয়েছিলাম সেই রাস্তাটি এখন ক্লোজ করা হয়েছে এবং এখানে যে ব্রিজ সেই ব্রিজের কাজটি করা হয়েছে। তো দেখুন এখানে যে ব্রিজটি সেটি কিভাবে করা হয়েছে, এটি সুন্দরভাবে করা হয়েছে। শুধুমাত্র ব্রিজের পাশে যে গার্ডওয়ালটি সেই গার্ডওয়ালের কাজটি হচ্ছে এবং এটি হচ্ছে অরিজিনাল যে রাস্তা, সেই রাস্তাটি কিন্তু এইটি এবং এর নিচে দিয়েই কিন্তু বাস টাস সেগুলি যাবে। এখন বর্তমানে এই বর্ষার মধ্যেও দেখুন কাজ চলছে, তো কাজ এখানে চলছে এবং এই ব্রিজটি কিন্তু সম্পূর্ণ ঠিক আশ্বিনকোটার যে মাঠ সেই আশ্বিনকোটার মাঠ পেরিয়ে দেখুন দূরে যে রেল লাইনটি ওখানে দেখাচ্ছিলাম ওখান থেকে এসে এইখানে এই ব্রিজটি হয়েছে আশ্বিনকোটার মাঠ পেরিয়ে এই ব্রিজটি সম্পূর্ণ হয়েছে এবং হাটপুকুরের ঠিক আগে আমরা দাঁড়িয়ে আছি এবং এই কাজটি সম্পূর্ণ হলেই কিন্তু মোটামুটি যে ব্রিজগুলির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। গার্ডওয়ালের কাজটি হচ্ছে এবং এই ঢালাইটি হলে এখানে মাটি ফেলে এই জায়গাটিও ক্লোজ করে দেওয়া হবে এবং তারপর আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে বর্তমানে আছি সেই রাস্তাটিতে যেখানটি ক্লোজ করা হচ্ছে রাস্তাটি। পুকুর যে হাটপুকুরটির ছবি আমরা যখন এই হাটপুকুরটি খনন করা হয় তখনও দেখিয়েছিলাম এবং বর্তমানে আপনাদের সামনে উপস্থাপিত করছি সেই হাটপুকুরের দৃশ্য দেখুন। এবং এই বাইপাস রোডটি করে দেওয়া হয়েছে, এই দিক দিয়ে কিন্তু যানবাহনগুলি যাচ্ছে, যদিও এটি খুব বেশি দিন যাবে না, কিছুদিনের মধ্যেই কিন্তু এটি ক্লোজ করে দেওয়া হবে এবং তারপর যানবাহন যাবে ঠিক এই জায়গাটি দিয়ে যে পোলটি আছে সেই পোলের কাছ দিয়ে। তো বেশ কিছুটা অংশ হাটপুকুরের কিন্তু বুঝিয়েও দেওয়া হয়েছে যে বিভিন্ন দিঘি নিয়ে সমস্যা হচ্ছে, এখানে কিন্তু কোনো সমস্যাই হয়নি, যদিও এটি বাঁকুড়া জেলা, তা সত্ত্বেও এখানে কোনো সমস্যা হয়নি এবং পুকুরগুলি বুঝিয়ে দিয়ে পরপর ক্রমান্বয়ে কাজ চলছে। এবং এখান থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন কিনা জানি না যে দূরে একদম দূরে দেখুন যে ঢালাই চলছে, সেটা হচ্ছে চকপাহাড়ির পর এই আশ্বিনকোটার মাঠের পর এই হাটপুকুরের কাছে যে ঢালাই ব্রিজটি হয়েছে সেই ব্রিজটি আন্ডার ভেহিকেল পাসিং, তারপরে হচ্ছে এই হাটপুকুর এবং এই হাটপুকুরের পর সোজা চলে যাচ্ছে বড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশন। আপনাদের আরো কাছ থেকে দেখাচ্ছি হাটপুকুরের এই ব্রিজটি এবং এখানে কিছু মানুষের ক্ষোভও আছে, সেটিও আপনাদের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা রাখবো প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে। পাশেই শ্মশান এবং শ্মশানের পাশেই এই রাস্তাটি যাচ্ছে, রেল লাইনটি যাচ্ছে, সেটি আপনাদের দেখাচ্ছি এবং এটি হচ্ছে আন্ডার ভেহিকেল পাসিং, এই জায়গাটি দিয়েই কিন্তু রাস্তা হবে এবং এই জায়গাটির যে ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেলেই রাস্তা হবে এবং তারপর এই দিক দিয়ে মানুষজন কিন্তু যাতায়াত করবে। এই ব্রিজটি নিয়ে স্থানীয় মানুষদের কিছু বক্তব্য আছে, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন তাদের বক্তব্য অনুযায়ী এই যে আন্ডার ভেহিকেল পাসিং ব্রিজটি করা হয়েছে, এই ব্রিজটি নাকি বেশ খানিকটা নিচু করে হয়েছে, যে কারণে এখানে নাকি সবসময় জল জমে থাকবে এবং মানুষজন চলাচল করতে পারবে না, কিন্তু সেটি সঠিক তথ্য নয়। রেলের নির্দিষ্ট মেজারমেন্ট করে মাপজোপ করেই ব্রিজটি করা হয়েছে এবং সেটি সঠিক ভাবেই তৈরি করা হয়েছে ব্রিজটি। তবুও তাদের বক্তব্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বলুন। কি বক্তব্য? পোল করছে এই পোলটা যে আপনার মানুষ বেরোতে পারবে নি, কোনো জন্তু জানোয়ারও বেরোতে পারবে নি, তাহলে এইটা সরকারের কাজ হচ্ছে? নিচু হয়ে গেছে, আপনি যে দেখবেন চলুন কি করেছে। আমরা কালকে দরকার হলে বিডিও ডিএম এর কাছে দরখাস্ত করব। এইখানে আশ্বিনগোটা যে হাটপুকুর যে পোলটা হচ্ছে ওই ব্রিজটাতে যেভাবে নিচে দিকে করেছে তাতে করে এক মানুষ জল থাকবে, মানুষ পেরোনোর অযোগ্য। অতএব এটা যাতে সুস্থভাবে ভালোভাবে হয়, আমরা কোনো রেলে বাধা দিতে চাইনি বাবু, পরিষ্কার কথা। আমাদের চাই এটা যাতে পার ভালোভাবে হয় এবং এটা প্রশাসন বিভাগের লোক যদি এসে দেখে এটা একটু দেখে তাহলে বুঝতে পারবে যে এটা কি হয়েছে। এটা মানুষ প্রলোভনের জন্য হয়নি, এটা মানে অন্যায়ভাবে পোলটা হচ্ছে।
বললাম রাস্তার মাঝে ওটা রাস্তা হবে ওই সঙ্গে তুলে দিতাম যে এই যে রাস্তা করে রাস্তাটা করুন, আমার যত কাজের ক্ষতি হবে আপনি একটু দেখবেন যে একটা রাস্তার মাঝে এইভাবে কি করে রাস্তা হবে, একটা রাস্তা মানুষ বেরোবে, বয়স্ক মানুষ বেরোবে, ছেলে মানুষ বেরোবে, স্কুলের ছেলে বেরোবে, তাহলে এই যে জিনিসটা করছে সরকার, তাহলে আমরা সরকারের বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের এই রাস্তাটা বাগিয়ে দিতে হবে, কিভাবে হবে না হবে এটা করে দিতে হবে। যদি না করে না দেখলে আপনি বুঝতে পারবেন নি যে এইটা মানুষের মানে পেরোতে পারবে, এটা নাকি জন্তু জানোয়ার পেরোতে পারবে, কে পেরোতে পারবে এই দিকটা? এই যে রাস্তার পিছনটা খুঁড়ে এইভাবে ডোম করছে, রাস্তাটা কি করে মানুষ পেরোবে? স্থানীয় মানুষদের কিছু বিক্ষোভ আছে, তার কারণ হলো এই যে রাস্তাটি হচ্ছে, অর্থাৎ দেখুন যে পিচ রাস্তাটি আছে তার যে উচ্চতা, সেই উচ্চতা থেকে এই যে পোলটি হয়েছে তাই সেই পোলের কিন্তু যে উচ্চতা, অর্থাৎ এটি অনেক গভীর হয়ে গেছে, প্রায় 5.5 ফুট গভীর হয়ে গেছে, এটা এনাদের বক্তব্য। এবং এনাদের বক্তব্য যে বর্ষার সময় এখানে জল দাঁড়িয়ে থাকবে এবং সেই কারণে এখানে যানবাহন চলাচল তো দূরের কথা, কোনো সাধারণ মানুষ পেরোতেই পারবে না। স্কুলের ছেলে, বয়স্ক মানুষ কোন। থ্যাংক ইউ, ধন্যবাদ। এর বিষয়ে কিছু বলারও নাই, কিছু করার নাই। আজকের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো সেটি অতি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।